নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো কাতলা মাছের ভাপা। তো এখানে আমি তার জন্য নিয়েছি কাতলা মাছ, 6 পিস কাতলা মাছ নিয়েছি। তাতে নুন হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে রাখতে হবে। খুব ভালো করে এই নুন হলুদটা মাছের গায়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এটা কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়, তাহলে নুন হলুদটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমরা ভাপার জন্য একটা গ্রেভি করে নেব। পোস্ত নিয়েছি 2 চামচ, সর্ষে নিয়েছি 2 চামচ, কালো আর হলুদ সর্ষে মিলিয়ে, আর কাজু বাদাম নিয়েছি এখানে 8-10টা, আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে 7-8টা। তো লঙ্কাটা সবসময় নিজেদের মতন ব্যবহার করবেন। তো এটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। আর এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি এটা ভেজে নিতে হবে। সোনালি রং যখন ধরবে তখন এটা তুলে নিলে হয়ে যাবে। তো এরকমই করে আমি ভেজে নিয়েছি মাছগুলো, এবারে তুলে নেব। এবারে এখানে একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু মশলা ধোয়ার জলও দিয়ে দিলাম, একটু গ্রেভিটা পাতলা করার জন্যে। নুন হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার পাউডার। এটা দিলে ঝাল হবে না, রঙটা সুন্দর হবে। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবারে এই যে ভাজা মাছগুলো ভালো করে সর্ষে পোস্ত কাজুর সাথে একটু মিশিয়ে নিতে হবে। তো সবসময় একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে মাঝে মাঝে এরকম একটু আলাদা ধরনের রেসিপি করলে খেতে বেশ ভালোই লাগে। তো এটা ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব আবার একটু কাঁচা সর্ষের তেল। এবার এটা ঢাকা দিয়ে আমরা স্টিমে এটা রান্না করব। তো জল এখানে গরম করে নিয়েছি, নিয়ে এখানে 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে স্টিম করতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে। তো 10-15 মিনিটের পরে, তো এখানে আমি এটা 20 মিনিট করেছি, তারপরে দেখুন এরকম অবস্থা হয়েছে। এবারে আবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো এইভাবে আপনারা একদিন বাড়িতে এই কাতলার ভাপা করে দেখবেন, ভালোই লাগবে খেতে গরম ভাতের সাথে। কেমন লেগেছে ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।